হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামিমা, সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল শামিমা ইজি কিচেনে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই বাসায় কোকোনাট কেক বানানো যায় সেই রেসিপিটি। তো সেটির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। তারপর এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে আমি এটি মিক্সড করে নিব। এটি কিন্তু চিনিটা খুব ভালো করে মেশাতে হবে। তারপর এ পর্যায়ে দিয়ে দিব 1/4 কাপ তেল। এটি আমি সয়াবিন তেল দিয়েছি। তো এটি কিন্তু খুব ভালো করে তেলটাও এর সাথে মিশিয়ে নিতে হবে। আর আপনাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে এর চিনিটা পুরোপুরি গলে গেছে কিনা। চিনিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনি একটি চালনির সাহায্যে আমি 1 কাপ পরিমাণ এখানে ময়দা দিয়ে দিয়েছি আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। সেটি খুব ভালো করে আমি চেলে নিব। এই তো এটি চেলে নিলে খুব ভালো হয় কেকটা। তারপর এখন আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে এটি খুব ভালো করে মিশিয়ে নিব। এই তো দেখেন একে একে আমি এটি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটি কিন্তু খুবই ভালো করে মেশাতে হবে। আর চিনিটা কিন্তু একদমই গলিয়ে নিতে হবে। এই তো একে একে আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখন আমি এই পর্যায়ে এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া। এই তো দেখেন আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, একদম ফ্রেশ নারকেল ছিল, ফ্রেশ কোরানো নারকেলটি আমি দিয়ে দিয়েছি। এখন এটি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কিছু টুটি ফ্রুটি। এই টুটি ফ্রুটিটাও আমি আমার বাসায় বানিয়ে নিয়েছিলাম। সেটির ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারেন সেখান থেকে। আর এ পর্যায়ে আমি অ্যাড করব এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স। এই তো দেখেন ভ্যানিলা এসেন্সটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেকারির যে কেকের ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু আপনারা বাসার কেকেও পেয়ে যাবেন। এই তো এটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি মল নিয়ে নিব, যেই মলের মধ্যে আমি কেকটা সেট করব। এই তো এখানে আমি তেল ব্রাশ করে একটি পেপার বিছিয়ে নিয়েছি, সেখানে আমি অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। এই তো দেখেন আমার সবটুকু ব্যাটার ডালা হয়ে গেছে। এখন আমি একটু ঝাঁকিয়ে নিব, যাতে এর ভিতরে বাবলস থাকলে সেগুলো বের হয়ে আসে। এই তো দেখেন এটি আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটি চলে যাব চুলায়, মূল প্রসেসিংয়ে। এই তো চুলায় একটি প্যান আমি বসিয়ে দিয়েছি, পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে আমি কেকটা বসিয়ে এখন একটি ঢাকনা দিয়ে এটি বেক করে নেব 40 থেকে 45 মিনিট। এই তো আমি ফিরে আসলাম 45 মিনিট পর। এখন দেখেন আমার কেকটি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে এটি ভালোভাবে হয়েছে কিনা ভিতরে। এই তো একদম টুথপিকটা ক্লিয়ার চলে এসেছে। এখন আমি এটি একটি ছুরির সাহায্যে কেটে নিব। এই তো একটু ঠান্ডা হয়ে গেছে আমার কেকটি, এখন আমি ছুরির সাহায্যে এটি কেটে নিচ্ছি। এখন একটি বাটিতে আমি এটি প্লেটের মধ্যে ঢেলে নিব। আপনারা দেখেন যে এটি কত সুন্দর বেক হয়েছে। এই তো দেখেন মাশাআল্লাহ আমার কেকটি অনেক সুন্দর বেক হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটি কতটা সুন্দরভাবে হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। আর এটি অনেকটাই কিন্তু সফট হয়েছে, একদম বেকারির মতো সফট হয়েছে। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে। এই তো দেখেন আমি এটি কেটে নিয়েছি এইভাবে স্লাইস করে। এখন আমি এটি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন ভিউয়ার্স, এইভাবে যদি আপনারা কেক বানাতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে রেখে দিতে পারেন। এই তো দেখেন ভিউয়ার্স, তো আজকে আর ভিডিওটি লম্বা করব না, আজকের মতো আমি এখানেই বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে কেকটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতটা ভিতরে সফট হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আল্লাহ হাফেজ।